ভিতরে যা। এই তোরা যা। আসসালামু আলাইকুম। আমাকে চিনো? জি ভাই। আমি ফাগুনের বড় ভাই ফাহাদ, আমপাড়ি সেক্রেটারি, ঢাকা মহানগরের। হৃদয় বাবা মা নাই, এতিমখানায় মানুষ। একটা সময় তো চিন্তায় চাঁদাবাজি এগুলাই করতাম, আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েক মাস জেলও কাটলা। বাট ফাগুনের সাথে পরিচয় পর সব ওকে, ভালো ছেলে। যাও। এই তুমি কেমন এলা? হ্যাঁ ঠিক আছো? আমি তোমার টেনশন করতেছিলাম। তোমার ভাই তোমার মারছে না? হ্যাঁ 100 সাপোর্ট খাইছে না? আরো দিচ্ছে কয়টা? দেখি কাল দেখি ডাক বলতে নেই। হ্যাঁ অনেক মারছে। হ্যাঁ এত মানুষ ভালো না, আমি তো বুঝে গেছি। আমার লোকজন চুপচাপ ছিল না, আমার কিছু বলেন, আমি তো অনেক বুঝে গেছি। তোমার বলবো বাসায় নিয়ে ইচ্ছা মতো মারবো। অনেক মারছে না? অনেক মারছে, কষ্ট হয়েছে অনেক। ভাইয়া বলছে যে এই ছেলেটা তোর জন্য ভালো হয়ে গেছে, সব খারাপ কাজ ছেড়ে দিছে, সে থাক, ওকে তুই ছাড়িস না। না না, তোমার ভাইয়ের রেকর্ড আমার জানা আছে, এমন না। দেখো আমি একটা কথা কই, তুমি ভয় পেও না। আমি তোমার দূর থেকে ভালোবাসুন যাও, কথা দিলাম, ঠিক আছে? তোমার আমার চাইতে না, তুমি যাও, কিন্তু তোমার মারলে আমি নিতে পারবো না। তোমার বড় ভাই দেখে আমি চুপ আছি, অন্য কেউ হলে আমি দেখতাম, ঠিক আছে? যেহেতু আমি চুপ আছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, জোর করে মার খেও না, যাও তুমি দূরে দূরে থাকো, যাও। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? এই মিউজিক আসেল ভাবি মিউজিক চালা। ওকে ভাবি। তোর কথাবার্তা তো সবকিছু বিমানের মতো আমার মাথার উপরে ভোগ করে যেত। আমিও প্রথম যখন শুনছি তখন টাস হয়ে গেছি, কেমনে কি না। ফাগুন তো পুরা কনফিডেন্স দিতেছে রে মামা। মানে ফাগুন তোরে কনফিডেন্স দিছে আর তুই কনভিন্স হয়ে গেছিস না? ওই তুই জানোস না ফাহাদ কত বড় মাল? ফাহাদ যে কোন লেভেলের পলিটিশিয়ান তুই চিনোস নাই? হয় না? 15 বছর আগে ফাহাদের লোকে কে কই কি করছে না করছে ফাহাদ ওই জিনিস খুঁজে বাইর করে। মাথার ভিতরে মানুষ চিরুনি দিয়ে যেমন আশ্রয় উকুন বাইর করে, ফাহাদের উকুন চালান দিয়া তার সমস্ত আকাম কুকাম রেকর্ড বাইর করে ফেলে। আর তুই কইতাছস ফাহাদ এত সহজে তার বোনকে তোরা দিয়ে দিছে, আর তার বোনে তোরা দিতেছে কনফিডেন্স। আমারও এরকমই মনে হইতেছিল, কিন্তু আমি নাই যে এটা লজিক দাঁড় করাইছি। লজিক? তোর মনে আছে 2 বছর আগে ফাহাদ মিয়ারে গেম করে দিতে লাগছিল, আমি পরে ইনফরমেশন দিয়ে পার করে দিলাম। তুই কি মোল্লাপাড়ার ঘটনার কথা কইতাছস? মামা ঘটনা যদি 2 2 4, তুই এখন টেনশন পুরোপুরি ছাড়। আমার কাছে সব মনে করছে কি একদম ফরফরায় হিসাব মিলে গেছে মামা। এই ফাহাদ ভয়ঙ্কর চালু জিনিস মামা। ও এখন যে এরকম পলিটিক্যাল ক্রাইসিসে আছে, ওর আসলে এমন কাউরে দরকার যে ওর পলিটিক্যাল সাপোর্ট দিতে পারবো। আর এই মালটা হইছে যে তুই এর লাগে নিজের সেবরা আর লেগা তোমার মামা ভোগে লয়ে লইছে। তখন আমি যেটা করবো জানোস, তোরে দিয়া ওর সকল কার্যসিদ্ধি হাসিল করবো। ওই তোরে ফুল সাপোর্টের লেগে রাখছে মামা। ওই তোরে দিয়ে সমস্ত কার্যক্রম করবো। কদিন পরে দিবে এত কাছে করবে যে ভাইয়া তুমি তো এখন আমার বোন জামাই, আমার হেল্পটা একটু করে দাও না, এই খেলা খেলবো না। তোর কি মনে হয় নামবো কি করা উচিত? এত তো হেল্প করা উচিত না সম্বন্ধে আমার। ও তুই হেল্প করবি? তুই আমি মিলা আমরা মানে তুই লেগে এর বোন জামাই, কয়দিন পরে এত বানাবো ঘর জামাই, এর বোনটি দিচ্ছে কয়দিন পরে তোর লেবো ভোগে। মামা তোমার সম্বন্ধে তুমি হেল্প করো, আমরা এসবের বিটে নাই। আর স্পেশালি আমি তো নাই, পাত্তি না দিলে আমি তো এক পাও এই জায়গা তো ওই জায়গায় কাইক দিব না। পরিষ্কার কথা আমার মামা, আমার এসব বুংচুং বুঝে লাভ নাই। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। এসো না। দেখো আমি বুঝতেছি কিছু একটা হয়েছে, তুমি আমার বলতেছো না, বুঝছো? ফোনে হইতেছে না, তুমি আমার সাথে দেখা করো, কথা বলি, আমার মনে সব ঠিক হয়ে যাবো। যা বলবো ফোনে বলো, ব্যস্ত আছি। আচ্ছা আমার যেতে হবে, বাই। হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ প্রথম থেকে ফোন দিতেছি। তুমি জানো তুমি ফোনটা তুললে আমার ভালো লাগে না। অস্থির হয়ে যাই, ফোনটা তো ধরবা নাকি? কি আশ্চর্য, আমি কি সারাক্ষণ তোমার জন্য কি হাতে ফোন নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ ব্যস্ত ছিলাম, বলো। কিছু হয়েছে? আমি কিছু করছি? আমার বলো না শোনা, ইচ্ছা করে করি না, যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি। আরে আশ্চর্য, আমি কি বলছি তুমি কিছু করছো? হ্যাঁ ভাই রাখতে রাখতে হবে, বাই, পর ফোন করো। হ্যালো। তোমার যে ফোন দিতেছি, ফোনটা ধরো না কেন? হ্যাঁ কাজ ছিল। কিসের কাজ ছিল? একটা দুটো ফোন দিছি। হ্যাঁ তুমি খাও না, তুমি ঘুমাও না, অন্য কাজ করো না, এই ফাঁকে আমার ফোনটা ধরা যায় না, আমার সাথে একটা কথা বলা যায় না, সমস্যাটা কোন জায়গায়? সেটা তো আমার ব্যাপার, আমি ধরবো কিনা। তোমার ব্যাপার? এটা তো আমগো ব্যাপার, তোমার একটা ব্যাপার হবে। ঠিক আছে, যে রেস্টুরেন্টে যে আইসো ওই জায়গায় এই ফাঁকে তোমার ফোন দান যেত না, যেত না। বললাম না কাজ ছিল।
যে মানুষের সাথে সারাক্ষণ ফোনে কথা কও, যে মানুষের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াও, ওই মানুষের হঠাৎ করে ফোন ধরতেছ একটা কারণ থাকতে পারে নাকি? তো বুঝুন ভাজুকের কথা বলবো না, এটা একটা সামাজিক জায়গা, এখানে অনেক মানুষ আছে, ভদ্রলোক আছে, এখানে যাও তোর কথা বলবো। এখন আমার ভদ্রলোক লাগতেছে না, না? হ্যাঁ ওই ভদ্রলোক কে এটা? হ্যাঁ আরেকজনের নিয়ে জায়গায় বসে আছো, এটা তোমার কোনো সমস্যা হইতেছে না? যারা ফোন দাও না তার ফোন দিতেছো না, যার সাথে কথা বলার সাথে কথা কইতেছো না, এই যে অনেকে জিজ্ঞাসা তখন তোমার সামাজিক কথা মনে পড়ে গেছে না? হ্যালো, তো বলতে হবে আমার ওকে। আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ, আমার লগে করতেছো না, তা আমারই তো কইতে হইব, কে ওই কথা কর কে, মাঝখান দিয়ে কথা বলে গেলে হয়। শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? সামনে আমাদের বিয়ে, শুনতে চাইছো না? শুনছো? জয়বার। ভাগুন আমি বলতে চলছি, এই বেটা চুপ, তুই কথা বলছিস না? তোর লগে কথা বলতেছি, একটা কথা বলতেছ একদম গায়ে দেবো, চুপ। কোথায় হেলারি আপনি কে? চুপ। আমার ভুল হয়েছে। না না না, তোমার ভুল হয়নি, আমার ভুল হয়েছে, ঠিক আছে? আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি জড়াইছি। আগুন এই আসিফ চলো, আগুন বলতেছি হাত ছাড়ো। হ্যালো ব্রো, এই আসিফ চলো,